অ্যাপ্লিকেশন কারেকশন ডুপ্লিকেট এপিক, এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। যদি আপনার নিজের এপিক নাম্বার বা ভোটার কার্ডটি সংশোধন করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন। এরপর এখানে ফর্ম নম্বর ৮, এই ৮ নম্বর ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা শিফটিং করতে পারেন বা আপনার ভোটার কার্ডের অ্যাড্রেস, নাম এগুলো সমস্ত কিছু সংশোধন করতে পারেন। সংশোধন করার জন্য এই ২ নম্বর অপশানে এই জায়গাটি আপনারা সিলেক্ট করে নেবেন কারেকশান। এই কারেকশান অপশানটি আপনারা সিলেক্ট করার পর পরবর্তী যেগুলি আপনারা কারেকশান করতে চান বা সংশোধন করতে চান সেইগুলি এইখানে শো করবে, যেমন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, টাইপ অফ রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটোগ্রাফ, এগুলো এই ৮টা অপশানের মধ্যে আপনারা যে কোনো 4টি অপশানকে সংশোধন করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওতে সে 4টি সংশোধন করে দেখাবো। ইনার নাম, পিতার নাম, বয়স, একটি ফটো। তো সর্বপ্রথম সেগুলি সিলেক্ট করে নিয়েছি। এরপর ওনার নাম, যেটি সঠিক নাম, সেই নামটি এখানে টাইপিং করে দেবেন। কিন্তু মনে রাখবেন সঠিক নামের একটি পেপারস বা ডকুমেন্ট থাকা আবশ্যক। এরপর এখানে ক্যালেন্ডারের মাধ্যমে ওনার ডেট অফ বার্থ বা যেটি সঠিক বয়স সেই বয়সটি এখানে সিলেক্ট করে নেবেন এবং এই বয়সের প্রমাণপত্র হিসাবে একটি পেপার আপনারা কাছে রাখবেন স্ক্যান করে কম্পিউটারের মধ্যে। এরপর ইনার পিতার নাম এখানে সঠিক যেটি আছে সেটি টাইপিং করে দিয়েছি। আপনাদের যেটি হবে সেটি বসিয়ে দেবেন। যদি আপনাদের একটি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কেবলমাত্র সেটির উপরেই রাইট চিহ্ন দিয়ে সেটিকেই কারেকশন করবেন, বাকিগুলো অটোমেটিক ফিল থাকবে। এরপর এই বাংলাগুলি সঠিক করার জন্য এখানে ক্লিক করে এই ওয়েবসাইটের কিবোর্ড থেকে সঠিকভাবে যেটি বাংলা যে নামটি সঠিক সেই নামটি এই কিবোর্ড থেকে বসিয়ে দেবেন। একটুকু সময় নিয়ে করবেন, তাহলে আর দ্বিতীয়বার এটির জন্য আপনাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না। অফলাইনের মাধ্যমে আমরা দেখেছি খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করার পরেও কিছু না কিছু ভুল টাইপিং হয়ে আমাদের বাড়িতে চলে আসে। তো যাই হোক, আমরা অনলাইনের মধ্যে নিজেরা একটু সময় নিয়ে যদি এই কাজটি করি তাহলে হয়তো একটি কাজকে ২ বার ৩ বার দৌড়াদৌড়ি করতে হবে না। এখান থেকে আপনারা ফটো আপলোড করতে পারেন যদি আপনারা চেঞ্জ করতে চান। তো এনার এখানে ফটো চেঞ্জ করব, তাই চুজ ফাইলে গিয়ে ওনার যে ছবিটি রাখা আছে সেই ছবিটি মাউসে ড্র্যাগ করে মাঝ মিডিলের যে মাউসের বোতামটি আছে সেটিকে উপর নিচ করে সঠিকভাবে এটি বসিয়ে নেবেন। এটি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর গেট প্রিভিউ ক্লিক করবেন। তো এই ছবিটি কিভাবে আপনারা রাখবেন, আপনারা একটি A4 পেপারে ঠিক মাঝামাঝি জায়গাতে এই ছবিটি স্ক্যান করে রেখে দেবেন। এরপর এনার যেহেতু বয়স সংশোধন করা হয়েছে, বয়স প্রমাণপত্র হিসাবে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে আধার কার্ড আপলোড করে দিলাম। এরপর এখানে ইনার নামটিও সংশোধন করা হয়েছে, তাই সঠিক নামের একটি প্রমাণপত্র চুজ ফাইলে গিয়ে যেটি আমি স্ক্যান করে রেখেছি সেটিকে আপলোড করে দিলাম। তো আপনারা দেখতেই পেলেন যে 4টি সংশোধনের জন্য মাউসের রাইট চিহ্ন দিয়ে সিলেক্ট করেছিলাম, সে 4টি পরপর সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর এখানে আপনাদের প্লেসটি দেবেন, ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই ক্যাপচাটি দিয়ে প্রিভিউ ক্লিক করে দেবেন। এই প্রিভিউ অপশানে ক্লিক করার পর একটি আপনাদেরকে
নাম্বার দেওয়া হবে। এই নাম্বারে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে নাম্বারটি, এটি খাতার মধ্যেও বা মোবাইলের মেসেজের মধ্যে পেয়ে যাবেন। এটিকে পরবর্তী ক্ষেত্রে কিভাবে ট্র্যাক করবেন বা কিভাবে এটি কি অবস্থায় আছে জানবেন, এই জন্য আবার সেই ন্যাশনাল সার্ভিস ভোটার পোর্টালে আসবেন। এখানে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনাদের স্টেট সেটি সিলেক্ট করে নেবেন। সেটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে রেফারেন্স আইডিটি আপনারা পেয়েছেন সেই আইডিটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন 5 তারিখে এই একটি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটি 17 তারিখে অ্যাপ্রুভেল হয়ে গেছে। 12 দিনের মাথায় আপনার সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এটিকে কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়েও আগে দিয়ে একটু ধৈর্য সহকারে দেখুন। সেই বিষয়েও আপনাদেরকে এই ভিডিওতেই দেখানো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 5 তারিখে অ্যাপ্লিকেশন হয়েছে। 13 তারিখে আপনার বিএলও অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। 17 তারিখে এটি পুরোপুরি অ্যাপ্রুভেল পেয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে আবার সেই লগইন অপশানে গিয়ে আপনাদের ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটি দিয়ে লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার পর পেজটি লোড নিয়ে এইভাবে ওপেন হয়ে যাবে। যেমন আগে করেছিলেন ঠিক সেই পেজটি আসবে। এখানে ডাউনলোড এপিক, এই ডাউনলোড এপিকে আপনারা ক্লিক করবেন। এই ডাউনলোড এপিকে ক্লিক করার পর যেটি ডাউনলোডের অপশান, এখানে আপনারা চলে আসবেন। এখানে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার দিয়েও বা আপনারা যে রেফারেন্স আইডিটি পেয়েছেন সেটি দিয়েও ডাউনলোড করতে পারেন। তো আমি বলবো আপনাদের ভোটার বা এপিক নাম্বার দিয়ে ডাউনলোড করে নেবেন। এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে সিলেক্ট আপনাদের যেটি স্টেট সেটি সিলেক্ট করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর নিচে আপনাদের নাম, পিতার নাম এগুলো সব দেখতে পাবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই জন্য আপনারা সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান ইন সাকসেসফুলি এই মেসেজটি দিয়ে দেবে। এরপর আপনারা এই ক্যাপচারটি দিয়ে ডাউনলোড এপিকে ক্লিক করবেন। ডাউনলোড এপিকে ক্লিক করার পর আপনাদের এপিক কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে, প্রতিবারের মতো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আর যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেগুলি সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। তো এইভাবে আপনাদের পিডিএফ এপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। সেই ডাউনলোড পিডিএফ থেকে আপনারা প্রিন্ট আউট নিয়ে যে কোনো কাজে লাগাতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।